এভাবে মিইয়ে যাবে এতটা কি ভেবেছিল কেউ? তবে বাস্তব চিত্র বলছে বিহারের জয় জয়কার এনডিএ জোটের। হাজার তর্ক বিতর্কের মাঝে বিজেপি, জেডিইউ, এলজেপি সহ এনডিএ জোটের কাছে ধোপে টিকতেই পারল না আরজেডি বাম কংগ্রেসের মহাগঠবন্ধন। যেন একেবারে মুখ থুবড়ে পড়া। সারাদিন নির্বাচনী ফলের কর গোনার মধ্যেই শেষ পাওয়া খবর অনুযায়ী এনডিএর মধ্যে আসন সংখ্যার পরিপ্রেক্ষিতে বিজেপি ছাড়িয়েছে 90, অভাবনীয় প্রত্যাবর্তন জেডিইউ এর ছাড়িয়েছে 80 কোটি, এলজেপি 18, এইচএএম এবং আরএলএম যথাক্রমে 5 এবং 4টি। সব মিলিয়ে 243টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে 200টিরও বেশি আসন। অপরদিকে বিরোধীরা দেখা যাচ্ছে একেবারে ধরাশায়ী অবস্থা তেজস্বীর তেজে। শেষ পাওয়া খবর অনুযায়ী আরজেডি মাত্র 25, কংগ্রেস 6, বামেরা 4। খাতায় খুলতে পারেনি মহাগঠবন্ধনের বাকি শরিকরা। আর সম্পূর্ণ ফিকে হয়ে বিহারের সূর্যই দেখতে পেল না জনসুরাজ পার্টি। এনডিএ সাইক্লোন এবং মহাজোটের খড়কুটোর মতো উড়ে যাওয়ার কারণ কি? কেন কাজ করলো না রাহুলের হুঙ্কার? তেজস্বীর বদলের স্বপ্ন ভেঙে চুরমার হলো কেন? কোন জাদু বলে এমন প্রত্যাবর্তন জেডিইউ এর? সবটাই কি বিহারে বিজেপির সঙ্গে হাত মেলানোর সুফল? গটগট করে এগিয়ে গেল এনডিএ। অনেকটা কি তবে এসআইআর জাদু? এসআইআর বিরোধিতায় কি বিরোধীদের ধরাশায়ী করে দিল? বিহারের ভোটের ফলে প্রশ্ন থাকছে একাধিক। ক্যালকাটা নিউজ। बिहार की जनता ने मेरा ये आग्रह भी माना। बिहार ने 2010 के बाद का सबसे बड़ा जनादेश एनडीए को दिया है। मैं बहुत विनम्रता से एनडीए के सभी दलों की ओर से बिहार की महान जनता का आभार व्यक्त करता हूं। বিরোধীদের পর্যদস্ত করে বিহারের মসনদে বিরাট কামব্যাক এনডিএর। ধরাশায়ী মহাগঠবন্ধন জোট। স্বাভাবিকভাবেই ফের সরকার গড়তে চলেছে এনডিএ। এই জয়ের পিছনে কি কারণ তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মধ্যে বিহারে নারী শক্তির ভোট নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন নারীরা এখন রাতেও বিহারের রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারেন। আর এনডিএর বিপুল জয়ের পর বিজেপি কর্মীরা বলছেন নারী শক্তি এনডিএকে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে বিহারে একসময় চলা জঙ্গল রাজের প্রসঙ্গ। আর সে প্রসঙ্গে এদিন কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। बिहार के चुनाव में जब मैं जंगल राज की बात करता था, कट्टा सरकार की बात करता था, तो आरजेडी के लोग कभी विरोध नहीं करते थे, लेकिन कांग्रेस वालों को बहुत चुभता था। অন্যদিকে এবারের নির্বাচনী লড়াইকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া পিকে রইলেন ফিকে। একাধিক বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জয়ের কথাই বলা হয়েছিল, তবে শেষমেশ সেই সমীক্ষাকেও ছাপিয়ে গেল এনডিএর ব্যবধান। 2020 সালের বিধানসভা নির্বাচনে 43টি আসন পাওয়া জেডিইউ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 84টি আসনে জয়লাভ করেছে। গতবার 74 আসনে থামা বিজেপি এবার 90-এর কাছাকাছি আসন পেয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে। গতবারের ফার্স্ট বয় আরজেডি এবার তৃতীয় স্থানে। মাত্র 25 আসনেই থেমেছে তেজস্বীর অশ্বমেধের ঘোড়া। অবস্থা এতটাই খারাপ, বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য জোট শরিকদের দিকে তাকিয়ে থাকতে হবে আরজেডিকে। এখানেই শেষ নয়, জোটের সমর্থন নিয়ে তাদের বিরোধী দলনেতার পদ দেবেন কিনা বিধানসভার স্পিকারের ইচ্ছার উপর নির্ভর করবে। তবে এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে বড় চমক দিয়েছে বিজেপি। প্রাপ্ত আসনের নিরিখে নীতিশদেরও ছাপিয়ে গিয়েছে তারা। এনডিএ জিতলেও মুখ্যমন্ত্রী যে নীতিশই হবেন তা নিয়ে এখনো সংশয় আছে বলেও ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। তবে যুব মহিলাদের স্বপ্ন দেখানো মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল 25-এর নির্বাচনের বিচারের ফল। ক্যালকাটা নিউজ।